হারেননি হেরে গেছে স্বৈরাচার চব্বিশ হারেননি হেরে যাবে রাজাকার। ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাবো। আমরা অনুমতি দিয়েছিলাম এবং আমাদের যেহেতু নানান ছেলেমেয়েরা আমাদের আছে, আমাদের এক অংশ ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছে বা আমাদের জানিয়েছে। আমরা ছাত্র শিবিরের ছেলেদের ডেকে আমরা আমাদেরও কনসার্ন জানিয়েছি যে এই ছবিগুলো আমরা একটু সরাতে চাই। তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও বলেছে যে স্যার যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে যায় তাহলে আমাদের কিছু বলার নাই। দ্যাটস ওয়াই আমি বিষয়টা হলো আমি এখন কোনোটাই বলবো না, আমার ছবি সরানোটাই ম্যান্ডেটরি। আমি আগে সেটা নিজে বলছেন যে রাজাকারদের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শিত হতে পারে না, এটার ফোন কল রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। দেখি ভাই আপনার এই ব্যাপারটা নিয়ে আপনি যে ঠিক আছে না স্যার, কোনো কথা বললেন না, এটা আমরা কিভাবে নেব? এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো সেখানে লাগানো হচ্ছে এটা স্যার আপনারা জানেন আপনারা লাগানো হচ্ছে স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনাদের এই ৭১ হারেননি হেরে গেছে স্বৈরাচার চব্বিশ হারেননি হেরে যাবে রাজাকার ৭১ হারেননি হেরে গেছে স্বৈরাচার হেরে গেছে স্বৈরাচার চব্বিশ হারেননি হেরে যাবে স্বৈরাচার হেরে যাবে রাজাকার রাজাকারের স্বৈরাচার বাংলাদেশের গাদ্দার রাজাকারের স্বৈরাচার এই বাংলার গাদ্দার রাজাকারের স্বৈরাচার একাত্তরের শত্রু যারা ৯০-এর শত্রু যারা ২৪-এর শত্রু যারা ৭১-এর শত্রু যারা মাটি মোহন না রাজাকারের হবে না আমার মাটি আমার মা স্বৈরাচারের হবে না গোলাম আজমের হবে না নিজার হবে না আলবদরের হবে না রাজাকারের হবে না স্বৈরাচারের হবে না। এই ৭১ হারেননি নামে কি হবে নামে তো ৭১ হারেননি ধরছি ভাই না না এই